আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও খুব ভালো রেখেছে। তো খুব দ্রুতই আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগে একটা কিচেন ট্যুর শেয়ার করেছিলাম, তো ভাবলাম অনেক দিন পরে আসব। তো ঈদ তো চলেই এসেছে আর হাতে সময় নেই, তো ভাবলাম আবার কবে কথা হয় না হয় তারও তো ঠিক নেই, বেঁচে থাকি কি না। তো সব মিলিয়ে চিন্তা ভাবনা করে এই যে খুব দ্রুতই আপনাদের সামনে চলে আসলাম। আল্লাহ তাআলা যদি ভালো রাখে, সুস্থ রাখে, তো পরবর্তীতে আবার আসবো। এই বছরটা তো যেমন গেল তো গেলই, সামনের বছরগুলো কেমন হয় আমাদের কারোরই তো জানা নেই। কত গুনাহ, কত অপরাধ, কতই বা ভুল ত্রুটি এই সময়গুলোতে আমাদেরকে গিয়েছে। সবারই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। রোজার মাসটা এমন একটা মাস যা রহমতে ভরা। এই মাসে নাকি আল্লাহ তাআলার কাছে মন খুলেও যদি কোনো কিছু চাওয়া হয় সেটাও পূর্ণ করে। আবার জীবনে যত গুনাহ থাকুক বা যতই আমাদের ভুল ত্রুটি থাকুক না কেন, সেটাও যদি ক্ষমা চাই আল্লাহ তাআলা নাকি মাফ করে দেবে। তো বাকিটা জানি না, সবই আল্লাহর ইচ্ছা। তবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব, দোয়া করব, এইটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আর ফুল তো বরাবরই সুন্দর। দেখেন, এই পৃথিবীতে না শেষ বলে কোনো কিছু নেই, যেখান থেকে শেষ সেখান থেকে যে শুরু হয়, এই ফুলগুলো দিয়ে কিন্তু আমি অনেকটা বুঝেছি। কারণ শীতের সময় কিন্তু চন্দ্রমল্লিকা ফুলটা এত সুন্দর শোভা দিয়েছিল আমার বাগানে, তো সেই গাছটা প্রায় মরেই গিয়েছিল। তো আমি পানি দিতে দিতে না নতুন পাতা এসেছে, কলি এসেছে, ফুলও ফুটলো। আর আমি যে কসমস গাছটা লাগিয়েছিলাম সেই গাছটাও কিন্তু মরে গেছে, কিন্তু তার রেখে যাওয়া বীজে কিন্তু আবার নতুন চারা গজিয়েছে, প্রায় আপনাদেরকে দেখাতাম পানি দেওয়ার সময়। তো সেই গাছে না আবার নতুন করে ফুল এসেছে, সত্যি ভাবতে খুব ভালোই লাগে। তো ওই জন্যই বললাম, যেখান থেকে শেষ সেখান থেকে হয়তো শুরু। বেশ লম্বা একটা সময় ধরে কিন্তু ভিডিও দেইনি, যার কারণে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে অনেকটা। আর তাছাড়া কিন্তু অনেক দিন ধরে কাজ করছি, চ্যানেলের প্রতি এতটা মায়া এসে গেছে, এখন না পারছি এটা ছেড়ে যেতে, না পারছি ধরে রাখতে, এইরকম একটা পর্যায়ে আছি। তো ভিডিও করতে সত্যি ভালো লাগে না, তবে একবার করা হয়ে গেলে না মনটা খুব ফুরফুরে লাগে। আজও কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, তো ভাবলাম ঈদ চলে আসছে, আবার কবে আপনাদের সাথে কথা হয় বা দেখা হয় কি না। তো সব মিলিয়ে কিন্তু এই যে চিন্তা ভাবনা করেই এসেছি। তো ঘরের টুকটাক কাজ করতে করতেই আপনাদের কথাগুলো মনে পড়ছিল। আমরা কম বেশি সবাই তো ফার্নিচার গুছাই, তারপরে আসবাবপত্র যেগুলো আছে রেগুলার মুছি। তো মুছামুছি যাই করি না কেন, আমার একটা বাজে স্বভাব আছে, বাজে কিনা জানি না, সর্বদাই এদিকের জিনিস ওই দিক, ওই দিকের জিনিস এই দিক, একটু ঘোরাঘুরির একটা স্বভাব আমার সর্বদাই কাজ করে। তো আমার কিচেন ট্যুরটা দেখে অনেকেই প্রশংসা করেছেন। দেখা যাচ্ছে কি, ওই যেভাবে আছে না কেন সেখানে কিন্তু সেভাবে জিনিসগুলো থাকবে না, আবার কোনো সময় দেখা যাবে ঘুরিয়ে ফেলেছি। তো এই হলো আমার একটা বাজে স্বভাব। এক জিনিস একাধারে দেখতে আমার ভালো লাগে না, একটু পরিবর্তন সর্বদাই আমার চোখে প্রশান্তি দেয়, আর এতে করে না আমার সময়টাও খুব ভালো কাটে। তো এটা কেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঘরের ফার্নিচার একটু এদিক ওদিক না করলে যে কোনো দিনই আমার ভালো লাগে না, সেটা কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাঝেই। ঈদ মানে যে আনন্দ, ঈদ মানে যে খুশি, এইটা তো আমরা সবাই জানি। ঈদের আনন্দ সবার ঘরে একদম মুখরিত হয়ে থাকুক, সে দোয়া তো অবশ্যই করছি। তো কেন জানি আমার না ঈদ আসলে কেন জানি ভালো লাগে না, মনের মধ্যে একটা হতাশা, একটা অশান্তি বা একটা ক্লান্তি কেন জানি সব সময় ভর করে থাকে। কেন থাকে এটাই জানি না, সব দিক ঠিক থাকে, তারপর আমার মন ঠিক থাকে না, এটাই আমি না বোঝাতে পারি না কাউকে। কেন যে এরকম লাগে আমি জানি না, আপনাদের এরকম কারো কারো মাঝে এরকম হয় কি না। কেন জানি মনে হয় কি যেন নেই, কি যেন হারিয়ে গেছে, বা কি যেন পাচ্ছি না, কিছু না কিছু কষ্ট দুঃখ মনের মাঝে না সব সময় একদম বইতেই থাকে, যে বিষয়টা আমার মোটেও ভালো লাগে না। তো আপনাদের ঈদ আসলে এরকম মনের মাঝে হয় কি না? আয়নের বাবা না আমার এই হতাশাগ্রস্ত চেহারা দেখলে না রাগ করে যে তোমার কি হয়েছে, তুমি এমন করে আছো কেন, বা তোমার কোনো সমস্যা হচ্ছে কি না। তো কি করে বোঝায় যে মন ভালো কেন লাগে না, এটাই বুঝতে পারি না।
আপু আমার কাছে এই ঢাকনা রাখার স্ট্যান্ড একটু ভালো করে দেখতে চেয়েছিল, তো তার জন্য এই অংশটুকু রাখা। আর কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের নামটাও কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি। তো অসংখ্য অসংখ্য পেজ আছে, তো এক এক পেজে হয়তো এক এক রকমের দাম, তো এগুলো দেখে শুনে নেওয়াটাই ভালো। তবে না, নিউ মার্কেটে গেলে অসংখ্য দোকান, তো ওই দোকানে গিয়ে মনের মতো কিন্তু কেনা যায়। তবে ঘরে বসে বসে অর্ডার করি তো দেখা যায় কি মনের মতো আর হয় না। তো আমার না দেখে দেখে কেনাকাটাটা বেশি পছন্দ, অনলাইনে কেনাকাটা আমার কখনোই ভালো লাগে না। তবে ওই যে ঘর থেকে বের হতে পারি না বা বের হতে দেয়ও না সেরকম, পরে যেও পরে কিনো, ওই একটা কথা সবসময় শুনতে হয়। ওই জন্য বসে বসে ঘরে বসে অর্ডার করি, যেমন হাতে পাই ওই রকমই আর কি ব্যবহার করতে হয়। এবেলা আর তেমন রান্না বাড়া নেই, তো ইফতারের আয়োজনের পরে আবার টুকটাক যা রান্না করব সেগুলোই ইনশাল্লাহ একদম ভোররাত পর্যন্ত চলে যাবে। রোজা তার বাকি নেই, হয়তো আর একটা রোজা আছে। সবাই তো বলছে 29টা হবে, তো জানি না 29টা না 30টা হলেই বোঝা যাবে। তো মোটামুটি সংসারে যত কাজই থাকুক না কেন, একা হাতে করতেই কিন্তু বেশি ভালো লাগে। দেখবেন কেউ না সাহায্য করলে না সে কাজটা কিন্তু সেভাবে এগোয় না, মনে হয় যেন একটু পিছিয়ে যায়। তবে অয়নের বাবা সর্বক্ষণ আমার বাসায় যতক্ষণ থাকে না কেন সব দিক থেকে আমাকে সাহায্য করে প্রত্যেকটা কাজে। তো আজও ইফতারের বানানোর সময় কিন্তু অনেকটা সাহায্য করেছে। তারপরেও না আমি বলি যে তুমি আমাকে কোনো দিক থেকে সাহায্য করো না, তুমি আমাকে কাজ করে দাও না। এই মাঝে মাঝে না একটু খোঁটা দিতেই থাকি, আসলে ওইটা দেওয়ার পিছনে একটু কারণ থাকে। কেন যেন এই কথাগুলো না বললে ভালো লাগে না। আসলে একজন হাজব্যান্ডের কাছ থেকে একজন স্ত্রী যদি সাংসারিক দিক থেকে কিছু সাহায্য পায়, এটা আসলেই কিন্তু অনেক বেশি ভালো লাগার বিষয়। সেই শুরু থেকে এই পর্যন্ত কিন্তু বকবক করে যাচ্ছি, জানি না এই পর্যন্ত আমার কোনো প্রিয়জন এখনও ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন কি না। যদি দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর নতুন হলে সদস্য হতে পারেন। আপনারা অনেকেই আমাকে নক করেন যে আপু আমার পরিবারে চলে এসো, তো ওই চলে আসাটা এখন আর মনের মধ্যে না তেমন আর কাজ করে না। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তো ভালো লাগলে দেখতে পারেন। আমি না এখন আর সেরকম কারো ভিডিও দেখতে পারি না, বা কেন জানি এখন আর মনও সায় দেয় না। প্রতিদিনই চিন্তা করে এখান থেকে চলে যাব, তো চলে যাব করে না কারো কাছে আর সেরকম যাওয়া হয় না। তবে চোখের কাছে অনেকের ভিডিও যখন পড়ে তো তখন তার ভিডিওটা দেখে ফেলি। তো আল্লাহ তাআলা এই মনটা একটু পরিবর্তন করুক সে দোয়া করি, আর এই জায়গাটাতে একটা ভালো লাগা কাজ করুক সেটাও চাই, কারণ এই জায়গাটা না ছেড়ে যেতে চাই না। তো ভুলভাল কথা ভুলভাল কাজ তো সর্বদাই করি, আজও হয়তো করছি, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গত রাতে কিন্তু আমি একটু ফার্নিচার ঘুরিয়েছি, সেটা হয়তো শুরু থেকে এ পর্যন্ত আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। তো ড্রেসিং টেবিলটা আবার এইখানে রেখেছি। এইখানে একটা এক পাল্লার আলমারি ছিল আমার, 3 পাল্লার যে আলমারিটা ওইটা কেটে এক অংশ কিন্তু এইখানে রেখেছিলাম। তো ঈদ আসছে, একটু ঘরের পরিবর্তন না হলে তো ভালো লাগবে না, ওই জন্য ড্রেসিং টেবিলটা ওইখানে নিয়েছি। আর দরজার পাশে কিন্তু এই যে এই পাল্লাটা দিয়ে দিয়েছি, এটাতে অয়নের বাবার কাপড় চোপড় রাখে, বাসায় যেগুলো আর কি রেগুলার ব্যবহার করে সেগুলো। তো মোটামুটি দরজা দিয়ে ঢুকতে গেলে কিন্তু আবার কষ্টও হচ্ছে না, সেই ব্যবস্থা আবার করে দিয়েছি। এই জায়গাটা একটু হালকা ফাঁকা রেখেছি। ড্রেসিং টেবিলটা যেহেতু হাতের ডান পাশে ছিল, এখন যেহেতু ওইটা নেই ওই জন্য আর কষ্টও হচ্ছে না। তো এরকম ঘোরাঘুরি স্বভাব আপনাদের মাঝে আছে কি না চাইলে কিন্তু জানাতে পারেন। আমার কিন্তু একটু পরিবর্তন করতে সর্বদাই ভালো লাগে, চোখেরও একটা শান্তি আসে, ওই জন্যই এত কষ্ট করা আর কি। তো আপনারা এরকম করেন কি না আসলে আমার মোটেও জানা নেই। দেখতে দেখতে কিন্তু ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। অয়নের বাবার সহযোগিতায় যেহেতু ইফতারি বানিয়েছি ওই জন্য আর খুব একটা কষ্ট হয়নি, আর কোনো অংশ ভিডিওতে রাখিনি যেহেতু সে আমার সাথে ছিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে ইফতারি গুছিয়ে নিয়েছি। আর সামনের বছর বাঁচি কিনা তা তো জানি না, এবছরের ইফতারের ভিডিও এই হয়তো শেষ, তো আর হবে না। তো ঈদ আল্লাহ তাআলা সবার ভালো সুন্দর এবং সুস্থভাবে কাটুক, সবাই আনন্দে থাকুক সেই দোয়া করি। তো সেই ভালো এবং শুভ কামনা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ তাআলা যদি আমাকে ভালো রাখে সুস্থ রাখে তো চেষ্টা করব আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসতে কথা বলতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।